এটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা আর এটাকে বলা হয় পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালাকে আমরা বলি সাহাদ্রি, পূর্বঘাট পর্বতমালার ভালো নাম হলো মলয়াদ্রি। যেটা মোটামুটি আমরা মনে রাখার জন্য ট্রিক্স যদি মনে খুঁজি তাহলে বলবো, এবার কোনো একটা মেয়ে তার টাইটেল যদি সাহা হয় তাহলে কি বলবো তাকে আমরা? সাহাদি বলবো। মলয়াদ্রি তা থেকে মলয়দা, আর সাহাদ্রি তা থেকে আসবে সাহাদি। সাহাদি একটা মেয়ে আর মলয়দা হলো একটা ছেলে। এই সাহাদি এবং মলয়দা দুজন কিন্তু প্রেম করত, ফলে এদের প্রেমটা এমন গভীরতায় যায় যে শেষমেশ এরা বিয়ে করে, জানো তো। এবং এদের গাঁটবন্ধন হয়, সেই গাঁটবন্ধনটা হলো নীলগিরি পর্বত। নীলগিরির রোলটা হলো এই দুইয়ের মধ্যে মেলবন্ধন তৈরি করে, দুটোর মধ্যে কানেকশন তৈরি করে, তাই আমরা নীলগিরিকে বলতে পারি গাঁট। ক্লিয়ার? আর এদের এই দুজনের না বিয়ের পরে একটা ছেলেও হয়েছিল, এদের একটা ছোট্ট ছেলেও আছে, তার নাম হলো কার্ডামান। এই ছোট্ট অংশটাকে বলা হয় কার্ডামান। ভারতবর্ষের সর্বদক্ষিণতম যে শৃঙ্গ তার নাম হলো কি বললাম? কার্ডামান। বেশ, এইখানে তিনটে পাহাড় মোটামুটি আমরা দাঁড় করাতে পারি। এই তিনটে পাহাড়ের নাম হলো এইরকম, GKJ, গারো, খাসি, জয়ন্তিয়া। কম্পিটিটিভ এক্সামগুলোতে যদি জিকের প্রশ্ন আসে তাহলে এরকম আসে যে এই যে পূর্ব দিকে যে তিনটে পাহাড় আছে, তিনটে পাহাড়ের নাম কি? তাহলে আমরা বলবো GKJ। জিকের প্রশ্ন GKJ। জি ফর গারো, কে ফর খাসি, আর জে ফর জয়ন্তিয়া। এই প্রসঙ্গে আর একটা জিনিস বলে রাখি যে উত্তরের যে হিমালয় আছে, এই উত্তরের হিমালয়টা কি হয়েছে না তো, অরুণাচল প্রদেশে এখানে একটা কনুয়ের মতো বাঁক নিয়েছে। কিসের মতো? কনুয়ের মতো, বা এলবো টার্ন নিয়েছে। তো কনুই থেকে আমরা ক নিলাম, আচ্ছা কনুই থেকে আমরা নিলাম ক, আর এই জায়গাটার উপরে একটা নদী প্রবাহিত হয়েছে, তার নাম হলো ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্রের বি, আর এই ব্রহ্মপুত্র তিব্বতে গিয়ে নাম হয়েছে সাংপো। সাংপোটা শুরু হয় এরকম TSANGPO, সাংপো। তো সাংপো থেকে নিলাম টি, তাহলে এখান থেকে দাঁড়ালো এইরকম কিবিথু। কিবিথু হলো এই সর্বপূর্বে অবস্থিত একটা গ্রাম। ভারতবর্ষের সর্বপূর্বে অবস্থিত গ্রামটির নাম কি যদি প্রশ্ন আসে তাহলে বলবো কিবিথু। কোথা থেকে আসছে? এবার আমরা যাই যদি নদ নদীর ইতিহাস দেখি, তাহলে আমরা প্রথমে উত্তর থেকে শুরু করি। তো এখানে যে নদীগুলো আছে সেই নদীগুলোকে আমি দাঁড় করাচ্ছি। এখানে আমাদের একটা ট্রিক্স আছে, আবার ট্রিক্সটা হলো এরকম। আরসি মানে কি জানো তো? আরসি হলো একটা মদের ব্র্যান্ড, ওয়াইন ব্র্যান্ড। কি এটা? ওয়াইন, মদ। তো ক্যা ক্যা করনা পড়তা है ট্রিক্স কে লিয়ে? তো হবে এরকম, সুতলেজ বিয়াস। তো আমরা বলবো শ্যাম বাবু আরসি খেয়ে ঝিলাম নদীর ধারে ইস্ক করছে। ইস্কের উচ্চারণটা হবে ISHQ, ইস্ক। ইস্ক মোহাব্বত, ইস্ক মোহাব্বত মোটামুটি আমরা জানি, ইস্ক বলে একটা সিনেমার নামও আছে। তো সেই ইস্ক থেকে IS শব্দ, এই লেটার দুটোকে নিলাম, ইজ নিলাম। তাহলে দাঁড়ালো এরকম, শ্যাম বাবু আরসি খেয়ে ঝিলাম নদীর ধারে ইস্ক করছে। এখন প্রশ্ন হলো কোন শ্যাম বাবু? প্রশ্ন করতেই পারি, আরে রাধেশ্যাম। কোন শ্যাম? রাধেশ্যাম। সেই শ্যাম যে রাক্ষসতাল থেকে জন্ম নিয়েছে। এস ফর সুতলেজ, সুতলেজের বাংলা হলো শতদ্রু। সুতলেজ, বি ফর বিয়াস, আর ফর রবি, সি ফর চেনাব, জে ফর ঝিলাম, আই ফর ইন্দাস, ইন্দাসের বাংলা সিন্ধু, অ্যান্ড এস ফর শায়ক। তো মোটামুটি নদীগুলো মনে থাকবে। এবার আমরা যদি আসি যে এইখানে যে নদীগুলো আছে, তো শুরু করব সরো অফ বেঙ্গল থেকে। প্রথম যে নদী, আমি নদীগুলো শুধু একদম সিম্বলিক অর্ডারে লিখছি। হ্যাঁ, প্রথমে হলো সরো অফ বেঙ্গলকে দামোদর, ডি ফর দামোদর। ওকে, তারপরে হলো সুবর্ণরেখা, তারপরে হলো ব্রাহ্মণী, বি ফর ব্রাহ্মণী। মহানদী, কি নাম? কৃষ্ণা, নো কৃষ্ণা। ওকে, পি ফর পেন্নার। তারপরে হলো পানাইয়ার, তারপর পেরিয়ার, পেন্নার, পেরিয়ার আর পানাইয়ার, পানাইয়ার, তিনটে পি আছে। তারপরে যে নদীটা আছে তার নাম হলো কাবেরী। এই কাবেরী নদীটা যেখানে পড়ছে সেইটা হলো ভারতবর্ষের নাক। ওকে, এটা সি ফর কাবেরী। তারপরে যে নদীটা হলো তার নাম হলো ভি ফর ভাইগাই। কত নদী, এত নদী স্যার, মনে রাখবো কি করে? বেশ,
এর জন্য আমার কাছে একটা ট্রিক্স আছে। দামোদর সেট কি কি ছিল জানো? দামোদর সেট কি মুরকির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, পড়েছিল তো ছোটবেলায়। তো দামোদর সেট কি আমাদের বাংলায় এসে, ওয়েস্ট বেঙ্গলে এসে একটু বাঙালি বাঙালি অ্যাটিটিউড তৈরি হয়েছে। তার জন্য এখন ভাত মুড়ি এসব খাওয়া শুরু করেছে। দামোদর সেট কি ভাত দিয়ে মুড়ি খাই, বলেছি বাঙালি বাঙালিপনা, ভাত দিয়ে মুড়ি খাই, গুড় দিয়ে ক্ষীর খাই। আরে ভাই, গুড়ও খাওয়া শুরু করেছে। এইটা বলে রাখি এই প্রসঙ্গে, জিতের একটা সিনেমা আছে চিনি দিয়ে চা গুড় দিয়ে সব কী সব আছে না, ওই ডায়লগটা শোনার পরে আমাদের দামোদর মোটিভেটেড হয়ে সে আবার গুড় ক্ষীর এগুলো খাওয়াও শুরু করেছে। ভাবতে পারছো যে দামোদরের কোন জায়গায় পৌঁছে গেছে, দামোদরের কত অবনতি হয়েছে। বাঙালিপনা, বাঙালি দামোদর। তো আমি আবার শুরু করি। দামোদর সেট কি ভাত দিয়ে মুড়ি খাই, গুড় দিয়ে ক্ষীর খাই, পনির দিয়ে পালং দিয়ে পনির পালং খাই, চাই ভাজা ভেটকি। বাট ভেটকি এখনও সে খায়। ওয়ান সেকেন্ড রিপিট করছি। দামোদর সেট কি, দামোদর সেট কি মানে দামোদর এবং সুবর্ণরেখা, এস ফর সুবর্ণরেখা। দামোদর সেট কি ভাত দিয়ে, ভাত মানে বি ফর ব্রাহ্মণী, মুড়ি, মুড়ি মানে মহানদী, গুড় দিয়ে ক্ষীর খাই, জি এন কে, জি এন কে, ওই জি কে, ওকে, গুড় দিয়ে ক্ষীর খাই, জি মানে গোদাবরী, ক্ষীর মানে কৃষ্ণা, তো গোদাবরী তারপরে হচ্ছে কৃষ্ণা। তারপরে পনির দিয়ে পালং দিয়ে পনির পালং খাই, পিপিপি মডেল। যারা কম্পিটিটিভ এক্সাম দাও তাদের জানে রাখার দরকার আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়। তার জন্য পিন্নের পালার এবং পানাইয়ার চাই ভাজা ভেটকি। দেখো এইটা কিন্তু এখনো কিন্তু খাচ্ছে। চাই মানে সি ফর চাই, তো চাই মানে কাবেরি, সি ফর কাবেরি। আর ভেটকি ভাইগাই, ভি ফর ভাইগাই, ভেটকি নয় কিন্তু, হ্যাঁ। তাহলে দামোদর সেট কি কতটা মডার্ন হয়েছে বুঝতে পারছো। এই চারটে নদীকে আমরা জানবো। এই একটা নদী, তো এমনই দুটো কাপল হলো এসটি এবং এমএন। এই উপকূলে, কঙ্কন উপকূলে কি করেছে, প্রথমে এমএন সর্বপ্রথম যায়। এমএনকে দেখে মোটিভেট হয়ে এস এবং টি এখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রথম জায়গাটা নিয়ে নিয়েছিল এমএন। এবার এসকে কি করতে হয়েছে, এই জোড়াটাকে ভেঙে, জোর ভেঙে এসকে যেতে হয়েছে এইদিকে, এবং এনকে যেতে হয়েছে এই, সরি, এস এবং টিকে যেতে হয়েছে এইদিকে। তাহলে এম এন জায়গা নিয়েছে মাঝখানে, এস কি করেছে এইদিকে গেছে এবং টি গেছে এইদিকে, ফলে জোরটা ভেঙে গেছে। দাঁড়ালো এরকম এস এম এন টি, এম এন কিন্তু জোড়া আর এস টি কিন্তু জোড়া ভেঙেছে। নদীগুলো হলো এরকম সবরমতী, মাহি, নর্মদা এবং তাপি। মনে রাখার জন্য ট্রিক্স এটাই। এখন প্রধান নদী আমি বাদ দিয়েছি, সেটা হলো গঙ্গা, আর এদিকে হলো ব্রহ্মপুত্র। গঙ্গা এবং ব্রহ্মপুত্রের উপনদী এবং শাখা নদী, সেগুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, কিন্তু আজকে সেটা বলছি না।